কি হলো ভাইয়া? সামনে তাকিয়ে দেখ কি হলো। ভাইয়া, মেয়েটা দারুণ একটা কাজ করছে তাই না? মা দেখো। প্লিজ ওকে হাসপাতালে নেবার ব্যবস্থা করুন প্লিজ। ডক্টর, 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 ডাক্তার অ্যাক্সিডেন্ট করেছে, ওকে বাঁচানোর চেষ্টা করুন প্লিজ। নার্স, অক্সিজেন। মুখটা সরিয়ে নিন। আপনার বুদ্ধির কারণে মেয়েটা তখন বেঁচে ছিল। নার্স, নিয়ে চলুন। ধরতে পারলে হতো, মোটরসাইকেল চালানো শিখিয়ে দিতাম। আপনি কি মেডিকেলের ছাত্রী? না তো, কেন জিজ্ঞেস করলে বলো তো? ও বুঝেছি, ডাক্তারের কথা শুনে। এটা তো সাধারণ বুদ্ধি। আমি জানতাম না। আমি রসগোল্লা নই, হা করে তাকিয়ে থাকতে হবে না। শুনুন, মেয়েটার ভালো মন্দ জানা পর্যন্ত থাকতে পারবেন তো? না পারলে ভিড় না করে যেতে পারেন, আমি একাই সামনে নিতে পারবো। অদ্ভুত মেয়ে তো, প্রথম দেখাতেই মুগ্ধ করে দিয়েছে। বুঝেছি, খবর হয়ে গেছে। যেও না মা, দেখছো না তোমার ছেলে ভাবছে? কি ভাবছে? ওই মেয়েটার কথা। ভাবলে তো ভালোই হয়, জিজ্ঞেস করে দেখি। ইকবাল, ইকবাল। মা, কখন এলে? গরম চা ঠান্ডা হতে যতক্ষণ লেগেছে। কি ভাবছিলি? ওই মেয়েটার কথা। পছন্দ হয়েছে তোর? আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। ঠিকানা জানো? তুইও যেখানে ছিলে আমরাও সেখানে ছিলাম। ঠিকানা তো আমরা কেউ জিজ্ঞেস করিনি। তাহলে আর কি, সেকেন্ড টাইম দেখার অপেক্ষা করো। অপেক্ষা করলেই কি দেখা হবে? হতেও পারে। সত্যি বলছি দাদি, আমার দিকে হা করে তাকিয়েছিল। ভাবখানা এমন দেখাচ্ছিল যে চাঁদের দেশ থেকে নেমে এসে এই প্রথম মেয়ে মানুষকে দেখছে। বোকা মেয়ে, চাঁদের দেশ থেকে নেমে এসে তোকে দেখবে কি? তোকে দেখেই ছেলেটার মনে করেছিল চাঁদ বুঝেও সামনে নেমে এসেছে। তাই দাদি, আমি কি সত্যি চাঁদের মতো সুন্দর? কেউ কি বলেছে তুই চাঁদের মতো সুন্দর না? যদি কেউ বলে থাকে নাম বল, আমি 1 কোটি টাকার মানহানির মামলা ঠুকে দেব। এমন কোনো কথা কেউ বলেনি। 1 মিনিট, নিজের মুখটা একটু আয়নাতে ভালো করে দেখে নি। এবার বল, ছেলেটা দেখতে কেমন? প্রেম করার মতো। প্রেম করার মতো? বিয়ে করার মতো না? হ্যাঁ, বিয়ে করার মতো। তাহলে ঠিকানা বল, দেখে আসি তোর কথার সাথে মিল কতটুকু। ঠিকানা তো জানি না। তাহলে আর কি, বিয়ে করতে চাইলে বাতি জ্বালিয়ে খুঁজে দেখ। খুঁজে খুঁজে সন্ত্রাসীদের বের করতে পারিস, আর মেয়েটাকে খুঁজে বের করতে পারবি না। একটা মেয়েকে খুঁজে বের করা আর একজন সন্ত্রাসীকে খুঁজে বের করা তুমি এক করে ফেলছো মা। তুমি জানো না মা, একজন সন্ত্রাসীকে খুঁজে বের করার জন্য আমাদেরকে কত সোর্স নিয়োগ করতে হয়। আমাদের মধ্যে 2-4 জন গোয়েন্দা সোর্স ঢুকে গেছে, ওদেরকে আমাদেরই চিহ্নিত করতে হবে, নইলে আমাদের অন্যান্য আরো গোপন ঠিকানায় আক্রমণ হতে পারে। বুঝা গেছে? ভাই, যাত্রা কমিটির কাছে গিয়েছিলাম, ওরা বলল যাত্রা বন্ধ করবে না, যাত্রা চলবে, নাচ গান চলবে। তুই আমার লোক বলিসনি তো? না ভাই। সোজা কথায় যখন কাজ হয়নি, এবার তোরা সবাই চাও যাত্রা মঞ্চে বোমা মেরে হলেও ওই বেয়াব্রু নাচের মেয়েটাকে আমার কাছে ধরে নিয়ে আয়। আল্লাহ, আল্লাহ।
এই ওঠ ওঠ। ভাই মারতে শুরু করুন। কর। না না, আমাকে মারবেন না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি যাত্রায় নাচলেও কোনো খারাপ কাজ করি না। আমি নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্যি বলছি আমি নামাজ পড়ি। পেটের জ্বালায় অন্য কোনো কিছু করেননি কেন? বিশ্বাস করুন, কেউ আমাকে একটা কাজও দেয় নাই। আপনার আর কেউ আছে? আছে, বড় ভাই বিয়ে করে বউ নিয়ে অন্য জায়গায় চলে গেছে। ঘরে আছে শুধু আমার অসুস্থ মা। রোজ 500 টাকার ওষুধ লাগে। সব মিশা কইতাছে ভাই, শেষ করে ফেলাই। টপ। এক কাজ কর, জমিলা ফরিদাকে ডাক। জমিলা ফরিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, কাল সকালে ওনাকে দুধ দিয়ে গোসল করিয়ে পাক পবিত্র করে দেবে। আমি ওকে নিকাহ করব। যাও, ওনাকে সসম্মানে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি ঠিকই বলেছিলেন, আমাদের মধ্যে কেউ প্রশাসনের সোর্স ছিল। ওই সোর্সের কারণেই আমাদের 10 জন মুজাহিদ শহীদ হয়েছে, আরো অনেকে ধরা পড়েছে। ওই সোর্স আর কেউ না, শহীদুল। কি বললি? শহীদুল? হ্যাঁ ভাই, শহীদুল। তাই শহীদুলকে মেরে না ফেললে আমাদের অনেক মুজাহিদ শহীদ হবে, অনেকে ধরা পড়বে। বল বাংলা ভাই কোথায়, বল। বলছি বলছি সাহস দেখানো ভালো, কিন্তু এত বেশি সাহস দেখানো ভালো না। ক্যাম্পে আরো ফোর্স ছিল, ইমরান ছিল, আমি ছিলাম। আমাদের সাথে করে নিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? দেখো, ক্রেডিট নেওয়ার জন্য ইচ্ছে করে বিপদে পড়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। সেই তখন থেকে তুমিই বলে যাচ্ছ, আমাকে কিছু বলতে দাও, আত্মপক্ষ সমর্থন করতে দাও। তুমি কি বলতে পারো জানি, ভবিষ্যতের জন্য একটা কথা মনে রাখবে, এই জীবনের বাইরে আমাদের একটা সম্পর্ক আছে। তাই সন্ত্রাস দমনের জন্য একা একা কোনো রিস্ক নেওয়াটা তোমার মতো অফিসারের জন্য বুদ্ধিমত্তার পরিচয় বহন করবে না। সরি, তোমার আজকে সবগুলো কথা আমার মনে থাকবে। রানা, তোর জন্য একটা খবর আছে। আমাদের সোর্স শহীদুল এসেছিল। এই ছবিগুলো আমাকে দিয়ে তোকে বলতে বলেছে তোর বোনের যে ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে ওই ছেলে ভাইয়ের সন্ত্রাসী সংগঠনের সদস্য। হোয়াট? কি বলছিস? এই দেখ ছবি। শবনম, আমাদের এক্ষুনি মুভ করতে হবে। বিয়েটা হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে।